এই যে মেঠো পথ হেঁটে যাচ্ছি, জুতা পরে আসছি কারণ এই মাটি শুকাই গেছে তো ভেরির পরে এই মাটি পায়ে ফোটে, সেই জন্য জুতা পরে আসছি। আমাদের এই যে অনেক বড় মাঠ, এই যে অনেক বড়। এখন আমি যাব ওই যে চারা বট গাছ দেখা যাচ্ছে সোজা, ও চারা বট গাছের ওখানে। এই যে চারিদিকে সব ধান লাগানো হয়েছে, সবাই সার টার দিছে মোটামুটি, যার কারণে মাঠটা সবুজে ভরে গেছে। তো যাচ্ছি, এই যে ড্রেন, এই ড্রেন দিয়ে সবার জমিতে জল যায়। সবার জমিতে এমন আল কাটা আছে, প্রত্যেকের জমিতে আল কাটা আছে, কারণ একজনের জমি থেকে আরেকজনের জমিতে জল যায়। এটা না করলে হয় না, মূলত যেটা নিয়ম সেটা। এখানে কেউ কারোর সাথে হিংসা করতে পারবে না, হিংসা করলেও সেটা এলাও না, কারণ সবার জমিতে জল থাকবে পর্যাপ্ত, তাহলে তো ধান সুন্দর হবে। আমাদের মাঠ সত্যি অসাধারণ সুন্দর। আমি হেঁটে যাচ্ছি এই মাঠে। এই যে রাস্তায় যে সব জায়গায় আল কাটা আছে, সব জমিতে আল কাটা আছে, একটু একটু করে একজনের থেকে আর একজনের ওখানে যাবে। মাঠে বেশ রোদ, কিন্তু দক্ষিণা বাতাস সত্যি অনেক সুন্দর লাগতেছে। মানে দক্ষিণা বাতাসের দোলে মাঠের ফসল, এই যে ধান বনে দোলা দিয়ে যাচ্ছে, বাতাস মানে খুব সুন্দর। ওই যে বক উড়ে যাচ্ছে, রোদে দেখা যাচ্ছে না খুব ভালো, তারপর আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এখন আমি গিয়ে ঘাস পরিষ্কার করব। আগে 2-3 দিন আসছি, এসে ঘাস পরিষ্কার করে দিছি, তাও কমেনি। বাদলা ঘাস খুব খারাপ জিনিস, ওই একটা থাকলে তার থেকে ভরে যায়, কুচু শাওলার মতো। তো এই জমিটা এমন হচ্ছে সার দেওয়া হয়নি খুব ভালো, সেজন্য হলুদ হলুদ। এই যে বক উড়ে যাচ্ছে, ধান বনের মধ্যে বক আছে, হয়তো 2-1টা ছোটো ছোটো মাছের চারা মাছ আছে হয়তো, তাই খাচ্ছে, পোকা খাচ্ছে পোকা। এই যে সব ঘাস পরিষ্কার করেছে। যে এটা আমাদের জমি, না সরি এটা না, একটু সামনে যে ধান আমি রোপণ করছিলাম, অবশ্য একদম একা না, সাথে একজন লোক ছিল, 2টা জন ছিল। এই যে আমাদের জমি। ও ফাঁকা ফাঁকা ঘাস হয়েছে তো খুব। এইটা আমাদের জমি, এইটা। হ্যাঁ ঘাস হয়েছে তো খুব দেখছি। ও যে জায়গাটা আমি বাঁচতে বাকি রাখছিলাম সেই জায়গাটায় ঘাস ভরে গেছে, আজকে বাঁচবো বাকিটুকু। জল আছে, সমস্যা নেই, টান দিলে উঠে যাবে। তো নেমে পড়ি, জুতা ফেলে ধুয়ে নামতে হয় মাঠে কাদায়।